নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ছানার কোপ্তা। ছানাটা প্রথমে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি আর সামান্য গরম মশলা দিয়ে আর সামান্য হাফ চামচের কম ময়দা দিয়ে ভালোভাবে একটা মেখে নিয়েছি। এবার হাতের সাহায্যে টিকিয়ার আকারে গড়ে আমরা একটু সর্ষের তেলের মধ্যে ফ্রাই করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলুর টুকরো ব্যবহার করেছি। আপনারা যদি বেশি পরিমাণে ছানার কোপ্তা বানান তাহলে আলু নাও ব্যবহার করতে পারেন। কড়াইতে মধ্যে আমি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর আমি এর মধ্যে ডুমো ডুমো করে চিলির জন্য যেরকম পেঁয়াজ কাটি সেরকম পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা ভেজে কিন্তু তুলে নেব। আর আলুটা সেদ্ধ করার জন্য আলুটা কড়াইতে রেখে দিয়ে ওর মধ্যে আমি এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য চিনি দিয়ে জলের মধ্যে গুলে আমি ওর মধ্যে দিয়ে নেব। দিয়ে ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে ভাজা পেঁয়াজ আর কোপ্তাগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে সামান্য গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ছানার এই কোপ্তাটা। অবশ্যই একবার ট্রাই করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর অবশ্যই পেজটিকে ফেসবুক থেকে দেখলে ফলো করুন। আর কেমন লাগলো কিন্তু জানাবেন। বাই।